দেবদার সঙ্গে ষড়যন্ত্র করা হচ্ছে এবং দেবদা স্ক্রিনিং কমিটির সমর্থনে নেই এবং দেবদা যে খাদান 2 করতে চেয়েছেন, যে প্রযোজক নিষ্পাল সিংহ রানে যাদের সঙ্গে অ্যাকচুয়াল ছবিটা, তারা পরের ছবিতে থাকছেন না। নিষ্পাল সিংহ রানী তবে কি বিশ্বাসঘাতকতা করলেন দেবদার সাথে, সব স্ক্রিনিং কমিটির দিকে একজোট হয়ে গেলেন, কিন্তু দেবদা পড়ে রইলেন একা, মানে দেবদার সাথে একজোট বেঁধেছে। এটা নিয়ে আগে ভিডিও বানিয়েছিলাম, এরকম একটা কথাবার্তা উঠে আসছিল, বিতর্ক হচ্ছিল। তো কালকে মানে আগামী গতকাল, ঠিক আছে, দেবদা একটা ইন্টারভিউতে পুরোটা ক্লিয়ার করেছেন ঠিক কি হয়েছে সেটা নিয়ে। আমি পুরো ইন্টারভিউটা আজ আলোচনা করছি। ভিডিওটা আমার কালকে বানানোর কথা ছিল, কিন্তু আমি সময় করে উঠতে পারিনি, একটু শরীরটা খারাপ এবং তাছাড়া অন্য কাজে ব্যস্ত থাকার জন্য। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও এবং পুরো ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো, আমাদের ভিডিওটা তোমরা দেখো। দেবদাকে জিজ্ঞেস করা হয়েছে, এই যে আনন্দবাজারেই ইন্টারভিউটা দেবদা দিয়েছেন, সেখানে দেবদাকে জিজ্ঞেস করা হয়েছে দেবদা নাকি প্রজাপতির মতো উড়ছেন। দেবদা উত্তর দিয়েছেন, আমি উড়ছি না, 2 বছরের পরিশ্রম যে কতটা সফল, এক প্রেক্ষাগৃহ থেকে অন্য প্রেক্ষাগৃহ সেটাই ঘুরে ঘুরে দেখছি, ভালো লাগছে। ধুরন্ধরের মতো ছবির সামনে বাংলা ছবি দাঁড়িয়ে গেল। আমি একা নই, 3টি বাংলা ছবি হিন্দি ছবির সঙ্গে পাল্লা দিচ্ছে। যারা বলেন হিন্দি ছবির সামনে কোনো বাংলা ছবি দাঁড়াতে পারবে না, তাদের উত্তর হচ্ছে প্রজাপতি 2। একটু থেমে, আমার তো মান সম্মান আছে, পরিবেশকরা বড় মুখ করে হিন্দি ছবি শো আমায় দিয়েছেন, ওদের ব্যবসা যদি ফিরিয়ে দিতে না পারি মুখ দেখাবো কেমন করে, ওদের মান রক্ষায় দায় আমারও। তারপরে আরো অনেক কথা আমি শর্টে বলছি। শনিবার স্ক্রিনিং কমিটির বৈঠকের পর থেকে অনুরাগীরা দেবকে নিয়ে উদ্বিগ্ন। আপনি কমিটিকে সমর্থন করছেন না, আপনার কি হবে, এমন একটা প্রশ্ন দেবদাকে জিজ্ঞেস করা হয়। দেবদা বলেন, কি বলি বলুন তো, সত্যি আমার কিছু বলার নেই, এটুকু জানি আমায় অনেক কাজ করতে হবে, ভালো ছবি বানাতে হবে, আমার কাঁধে অনেকটা দায়িত্ব। সকলেই জানেন এবারের লড়াইটা সহজ ছিল না, তারপরেও আমি কি অন্য কোথাও মাথা ঘামিয়েছি, কাউকে কিছু বলেছি? মন দিয়ে ছবির প্রচার করার চেষ্টা করেছি, সেটাই করে যাচ্ছি, আর পরের ছবি নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছি। আর একটা কথা বলতে চাই, এখানে সাসপেন্স আছে বন্ধুরা। দেবদা কি বলছেন, কাল আমার কাছে না যখন কমিটির ফোন এসেছিল, তার আগে জানতামই না যে শনিবার ভোটাভুটি হবে। মানে ওই যে বলেছিলাম যে স্ক্রিনিং কমিটির একটা ভোটাভুটি হয়েছে, সেখানে সেই ভোটাভুটির সমর্থনে দেবদা নেই। অনেকেই সেই ভোটাভুটির সমর্থন করেছেন, কিন্তু দেবদা নেই। দেবদা জানিয়েছেন, দেবদাকে জিজ্ঞেস করা হচ্ছে, আপনাকে আগাম জানানো হয়নি? দেবদা বলছেন, এটা এজেন্ডায় ছিল না, আমি ছবির প্রচারে ব্যস্ত, এক হল থেকে আর এক হলে দৌড়াচ্ছি, আমার হল ভিজিটে বেরোনোর ছিল, কমিটি থেকে ফোন আসে, স্পষ্ট জানাই যে আমি কিছু বিষয়ে সহমত, কিছু বিষয়ে সহমত নই। দেখুন, একটা কমিটি হওয়া মানে তো আরো গুছিয়ে কাজ হতে হবে। এখন তো দেখছি কমিটি হওয়ার পর থেকেই ঝগড়াটাই বেশি হচ্ছে। এর আগেও তো আমার সঙ্গে শ্রীকান্ত মোহতা, নিষ্পাল সিংহ রানী, রানা সরকারের এত ঝগড়া হতো না। এটা কাম্য নয়, এটা কেন হবে? আরো একটা কথা, দেব কিন্তু ভোট দিয়েছে, আমি নোটায় ভোট দিয়েছি, একবারও বলিনি কমিটিকে সমর্থন করছি না, আমি নিরপেক্ষ সদস্য। হ্যাঁ না কিছুতেই নেই। তাহলে বুঝতে পারছো, আমি এইটাই বলতে চেয়েছি প্রত্যেকটা ভিডিওতে, যে স্ক্রিনিং কমিটি ফেডারেশনের বৈঠকে মিটিং হ্যানা তানা হচ্ছে, কিন্তু আসল সলিউশন কি হচ্ছে? এতে আরো ঝামেলা বাড়ছে, কোনো কিছুর নিষ্পত্তি হচ্ছে না, ঝামেলা বাড়ছে। এই যে স্ক্রিনিং কমিটির বৈঠক হলো পুজোর সময়, দেবী চৌধুরানী কি এক্সট্রা বেশি শো পেয়েছিল? পাইনি। রঘু তাতাত, রক্তবৃষ্টি, এগুলো কিন্তু শো বেশি পেয়েছিল। আমি দেবদের এগেনস্টেও কথা বলছি না, কিন্তু ফেডারেশন কমিটির যে বৈঠক বা স্ক্রিনিং কমিটির যে বৈঠক বা ইম্পার সঙ্গে যে বৈঠক, পিয়া সেনগুপ্তের সঙ্গে, ইম্পার যে মানে সভাপতি, আদৌ লাভ কতটা হচ্ছে সন্দেহ রয়েছে। তারপরে কি বলছে, সংবাদপত্রে আপনাকে নিয়ে খবর, তার শিরোনাম, সুপারস্টারের মতামত 12-1 ভোটে খারিজ, এই প্রথম ইম্পার বৈঠকে সমালোচিত হলেন দেব। মৃদু হেসে, সেটা ঠিক আছে। দেবদা বলছে, বাস্তবে আমার কিন্তু কোনো দাবি নেই, এটাও চাইছি না যে আমার এটা করে দাও বা ওটা করে দাও। আমি ছবি বানিয়েছি, সেটা দর্শকের কাছে পৌঁছে দিতে চেয়েছি, সেটাও কি চাইবো না? ছবি মুক্তির আগে বলেছিলাম প্রজাপতি প্রথম দিন থেকে ব্যবসা দেবে, সেই কথা সত্যি হয়েছে কিনা? সোমবার থেকে ছবি শো বাড়ছে। এসবিএফ সিনেমা চেনের পক্ষ থেকে সমাজ মাধ্যমে আমাদের ধন্যবাদ জানানো হয়েছে। কারো ছবি সরিয়ে দিয়ে নয়, কষ্টের কাজ শহর থেকে শহরতলিতে পৌঁছে দিতেই চাওয়া কি অন্যায়? যে নিয়মিত ব্যবসা দেয় সে হল বা শো চাইতে পারে না? এবার আমার 1 বছরের কাজের পরিসংখ্যান কত জানেন? দেবদা বলছে যে ব্যবসা দেয় সে তো হল বা শো বাড়ানোর কথা বলতে পারে, সেই দাবিটা রাখতে পারে। এবার দেবদা আসল কথায় আসছে, ছবির বাজেট এবং ইনকাম কত হয়েছে, ছবির কত ব্যবসা দিয়েছে। দেবদার যে ছবি হলো, দেবদা আগে ছবির পেছনে কত টাকা ঢেলেছি তার হিসাব দিচ্ছি। গত শীতের ছবি খাদানের বাজেট ছিল 8 কোটি টাকা, ইয়েস। ধূমকেতুর বাজেট 6 কোটি টাকা, রঘু ডাকাতের বাজেট ছিল 8 কোটি টাকা, প্রজাপতি 2 এর 7 কোটি টাকা। তাহলে সেখান থেকে মোট ইনভেস্টমেন্ট কত হলো? 29 কোটি টাকা। বদলে কতটা ব্যবসা দিয়েছি? খাদান ব্যবসা করেছে 25 কোটি টাকা। শুনে রাখো তাহলে, যে ছবির বাজেট ছিল 8 কোটি টাকা। আর ধূমকেতু 22 কোটি টাকা, ধূমকেতুর বাজেট ছিল 6 কোটি টাকা।
আর খাদানেরটা বললাম 8 কোটি টাকা বাজেট, ব্যবসা করেছে 25 কোটি টাকা। 13 কোটি টাকা রঘু ডাকাত ব্যবসা দিয়েছে। রঘু ডাকাতের বাজেট ছিল কত? 8 কোটি। রঘু ডাকাতেরও 8 কোটি। প্রজাপতি 2 এর বাজেট ছিল 7 কোটি টাকা, আর প্রজাপতি 2 দুদিনে 1 কোটি ওপরে কামিয়েছিল। এখনো ওভারঅল কালেকশন জানা যায়নি, জানতে পারলে আমি আপডেট দেবো। প্রজাপতি 2 আয় করবে, তাহলে যোগফল কি দাঁড়ালো? হ্যাঁ, দেবদা আবার বলছে 10 কোটির বেশি আয় করবে প্রজাপতি 2। দেবদা এখনই বলে দিচ্ছে যে 10 কোটির বেশি আয় করবে প্রজাপতি 2। তাহলে যোগফল কত দাঁড়ালো? দেবদা বছরে ব্যবসা দিচ্ছে 70 কোটি টাকা। এটা দেবদা নিজে বলছেন, এটা আমি বলছি না। 3টি ছবি প্রযোজক টাকারই অঙ্ক সবাইকে জানিয়েছিলেন, অর্থাৎ নিষ্পাল সিংহ রানে, রানা সরকার, শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি ব্যবসার হিসাব জানিয়েছিলেন। অঙ্ক বলছে 30 কোটি লাভ আমার ছবি থেকে। আমার 20 বছরের অভিনয় জীবনের অনুষ্ঠানে 4.5 লক্ষ টাকা উঠেছিল, সেটা টেকনিশিয়ানদের জন্য ফেডারেশনের হাতে তুলে দিয়েছে। আমার পকেটে তো 1 টাকাও ঢোকায়নি। মানে দেবদা যে 20 ইয়ার সেলিব্রেশন অনুষ্ঠানটা করেছিল, সেখানে যে টিকিট কেনার লোক গিয়েছিল, সেটা 4.5 লক্ষ টাকা দেবদা টেকনিশিয়ান স্টুডিও তহবিলে দান করেছিল ফেডারেশনের তরফে। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে প্রচার করেছি যাতে গ্রামের পরিবেশের ছবি দেখান, গ্রামের মানুষ যাতে ছবি দেখতে আসেন। এত কিছুর পরে আমি কাঠগোড়ায়, এখানে আমার অন্যটা কোথায় একটু বলবেন? যখন রানাদার সঙ্গে কাজ করেছি, তিনি বেশি শো চেয়েছেন, রানাদা, শ্রীকান্ত দাও তাই, কারণ তাদের কাছে দেব আছে। আর আজ আমার ছবির একটা শো বেশি চেয়েছি, তাই নিয়ে এত কথা, এত ঝগড়া। এই প্রযোজকরাই কিন্তু বলছেন, এবার দেবদাকে পাল্টা জিজ্ঞেস করা হচ্ছে, এই প্রযোজকরাই কিন্তু বলছেন আপনি ব্যবসার অঙ্কে জল মেশাচ্ছেন, ভুয়ো তথ্য দিচ্ছেন, এত ব্যবসা নাকি হয়নি আপনার ছবি থেকে। দেবদা আবার বলছেন হেসে যে আমি কিন্তু সমাজ মাধ্যমে কিছু লিখিনি, পরিসংখ্যান প্রযোজকদের এক্স হ্যান্ডেল থেকে সমাজ মাধ্যমে ভাগ করে নেওয়া হয়েছে। দেবদাকে আর একটা কোয়েশ্চেন করা হচ্ছে যে অভিযোগ আপনি নাকি নিজের ছবি রেটিং চার্ট প্রযুক্তি মানে টেকনোলজির সাহায্যে বাড়িয়ে অন্যদেরটা কমিয়ে দেন, এমনটা রানা সরকার বলেছিলেন যে নাকি ছবি রেটিং নাকি রানা সরকার না অমুক কে একজন বলেছিলেন, আমি মেবি ভুলও হতে পারি, ভুল ত্রুটি মার্জনীয়। দেবদা নাকি প্রযুক্তি টেকনোলজি ব্যবহার করে অন্যের ছবি রেটিং কমিয়ে দেন, নিজের ছবিটা বাড়িয়ে দেন। সেটা নিয়ে দেবদা কি বলছেন? এই বিষয়ে 26শে ডিসেম্বর ফোনে কথা হয়েছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে। সেদিন আমার জন্মদিনের পরের দিন সৃজিত দাই প্রথম কথা সমাজ মাধ্যমে লিখেছিলেন। জিজ্ঞেস করেছিলাম তুমি তো আমার সঙ্গেও কাজ করেছো, জানো আমি কি করতে পারি, কতটা করতে পারি। চাইলে হয়তো অনেক কিছুই করতে পারি, কিন্তু সেসব করতে গেলে ছবি বানানোর কাজটা করবো কখন? সৃজিত দা জানালেন তিনি আমার উদ্দেশ্যে লেখেননি, নামটাও বললেন, কিন্তু সেটা এখন বলবো না। পরে সমাজ মাধ্যমে লিখেছো যে দেব এর মধ্যে যুক্ত নয়, তার স্ক্রিনশটও আমায় তুলে পাঠিয়েছে। শ্রীকান্ত দা রানেদার সঙ্গেও কথা বলেছি, বারবার একটাই কথা বলেছি, ছোট্ট ইন্ডাস্ট্রিতে কেন আমরা একে অপরের সঙ্গে ঝগড়া করে মরছে, আগামী দিনেও তো এদের সঙ্গে কাজ করবো। বুঝতে পারছো? দেবদা বলছে যে আমি অনেক কিছু করলে করতে পারি, পাওয়ার অফ দেব, কিন্তু আমি ছবি বানানোর কাজটা করবো কখন? আগামী দিনে খাদান টু নাও হতে পারে। বৈঠকের পর শোনা যাচ্ছে রানেদা নাকি আপনাকে ফাইন্যান্সিয়াল খুঁজতে বলেছেন, মানে ছবির প্রযোজক খুঁজতে বলেছেন। নিষ্পাল সিংহ রানে সরে দাঁড়িয়েছেন, যেটা আমি আগেই বললাম, এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম। তো দেবকে নিজের ছবির ওই জন্য অত লোক নিকারে খুঁজতে হবে। দেবদা এই বিষয়ে কি উত্তর দিয়েছে, কি ক্লিয়ার করলেন সেটা শুনি। দেবদা বলছেন রানেদা তো এই কথা বলেননি, মানে নিষ্পাল সিংহ রানে কোলের বর, গতকাল আমার সঙ্গে ওর এরকম কোনো কথাই হয়নি। যারা বিষয়টি জানতে চাইছেন তাদের বলবো কোনো চিন্তার কারণ নেই, এখন আমরা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সবাই একটু যেন বদলে গিয়েছেন। সেই সঙ্গে আবার একই কথা বলবো, কমিটি তৈরির আগে কিন্তু এত সমস্যা হতো না, ঝগড়া হতো মিটেও যেত, এখন সেটা হচ্ছে না। তার মানে কমিটির কাজের মধ্যে কোথাও ফাঁক থেকে যাচ্ছে। আর একটা ব্যাপার, কেউ কিন্তু সরাসরি ডেকে কিছু বলছে না, অথচ কথা ছড়াচ্ছে, এটাই খারাপ বেশি লাগছে। এই জন্যই আমি চুপ, কাউকে কিছু বলছি না, জানি সব ঠিক হয়ে যাবে। দেবদাকে আবার জিজ্ঞেস করা হচ্ছে যে কথায় কথায় মনে পড়লো কিছুদিন আগে ফেডারেশনের একটি অনুষ্ঠানে এক মঞ্চে আপনি আর শুভপ্রসাদ মুখোপাধ্যায় আপনারা পরস্পরকে জড়িয়ে ধরলেন। এটার উত্তরে দেবদা কি বলছেন, বিশ্বাস করুন আমি এরকমই কিচ্ছু মনে রাখি না। শুভদাকে আমার ছবি দেখতে আসার আমন্ত্রণ পত্র পাঠিয়েছিলাম। এই পুজোয় শিবপ্রসাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ভিকটিম কার্ড খেলছেন। এই শীতের নাম না করে একই অভিযোগ আপনার বিরুদ্ধে। দেবদাকে এই কোশ্চেনটা করা হচ্ছে। দেবদা বলছে আমি কি ভিকটিম কার্ড খেললাম? দেবদাকে আবার জিজ্ঞেস করা হচ্ছে নবীনে আপনি শো পাবেন না জানতেন, বদলে প্রিয়া সহ দক্ষিণ কলকাতার অন্যান্য প্রেক্ষাগৃহে একাধিক শো পাবেন। রাজি হয়েও পরে সাক্ষাৎকারে শো নাও পাওয়ার কথা ফলাও করে জানিয়েছেন। দেবদা বলছেন ভুল কথা, আমার সঙ্গে এরকম কোনো কথাই হয়নি, আপনি হেডলাইন করতে পারেন। নবীনা নিয়ে আমি কিছু বলছি না। নবীন চৌখানি দা বলুন আমি কিছু বলেছি ওকে? একবার ফোন করেছিলাম, ব্যস্ত থাকে দাদা, ফোন ধরতে পারেননি। আর একবার অনুরোধ জানিয়েছিলাম যদি একটাই শো পাই আমরা, কোনো সংবাদ মাধ্যমে নবীনার নাম উল্লেখ করে কিছু বলিনি। আমি খুব খুশি, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আপনার ফ্যান ক্লাব থেকে নাকি প্রেক্ষাগৃহের টিকিট কাউন্টার আটকে দিয়েছিল, অন্য ছবির টিকিট কাটতে দেওয়া হচ্ছিল না। ওই যে দেবদার কিছু ফ্যান্সরা নাকি গেছিল, বলেছিল প্রজাপতি তুই দেখতে দেওয়া হবে না, সেই ভিডিও স্ক্রিনিং কমিটি নাকি বলেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সেটা নিয়ে দেবদা কি বলছে? লিওনেল মেসিকে দেখতে না পেয়ে পুরো কলকাতা খেপে উঠেছিল, সমাজ মাধ্যমে চোখ রাখা যাচ্ছিল না। ভক্তরা আগে ফেটে পড়েছিলেন, সেটা ঠিক। ইস্টবেঙ্গল বা মোহনবাগান দলের বিরুদ্ধে কিছু বলা হলে দুই দলের সমর্থকরা রেড়ে করে ওঠেন, মাঠে ভাঙচুর হয়, আগুন জ্বলে, সেটা ঠিক। অনুষ্ঠানে জিদ্দাকে সামনাসামনি দেখতে না পাওয়ার আগে ভাঙচুর হয়েছে, সেটাও ঠিক। আমার ভক্তরা অভিমানে নবীনের সামনে গিয়ে যদি একটা শো পাওয়ার অনুরোধ জানায় তাহলেই দোষ।
যে হলে আমার ছবির পোস্টার পড়েছিল, গেট বানানো হয়েছিল, ওখানে ছবির শো না পেলে তাদের খারাপ লাগবে না? ওরাও তো বাকিদের মতো ছবি দেখার জন্য মুখিয়ে, কোনো দোষ নেই। আমার ভক্তদের অনুমতির কি কোনো দাম নেই? বা ওরা কিন্তু বাকি দুটো বাংলা ছবি সরানোর কথাও বলেনি, ভাঙচুরও করেনি। ওরা ভালোবাসেন আমায়, এত বছরের পরিশ্রমে এতটুকুই তো আমার অর্জন। স্বরূপ বিশ্বাস তারপর ফোন করেছিলেন, সঙ্গে সঙ্গে ওদের বললাম আপনারা দয়া করে সরে যান, কোনো ছবির টিকিট বিক্রিতে বাধা দেবেন না। ওরা কথা রেখেছেন, ফ্যানেরা এতটুকু পাগলামি তো করবেনই। মানে দেবদা এখানে তার ভক্তদের সমর্থন করছেন। তাহলে সমাজ মাধ্যমে কাহিনী চিত্রনাটক জিনিয়াস এনে বিকৃত নগ্ন ছবি দেওয়ার ফ্যানেদের পাগলামো? ওই যে জিনিয়াস তোমার কি বলবো, অভিযোগ করেছেন যে তার নাকি বিকৃত ছবি করেছেন, ভাইরাল করেছেন দেবদার কিছু ফ্যান ক্লাবের লোকেরা। দেবদা বলছেন যে বা যারা করেছেন তারা খুব অন্যায় করেছেন, এতটুকু সমর্থন করছি না এটাকে। আর আমি কি এই ধরনের অন্যায় ইন্ধন যোগাই বলে মনে হয়? যিনিয়া কোনো সংবাদ মাধ্যমে বলেছেন কি যে দেব এটা করিয়েছেন, কেউ এরকম বলতে পারবেন? আমিও প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছি যে বিষয়টি যেন গুরুত্ব সহকারে দেখা হয়। তারপরেও একটা কথা বলবো, কটাক্ষ এখনকার জীবনধারা সঙ্গ। রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, আমি এবং আরো অনেকে প্রতিদিন কটাক্ষ করে আমাদের নিয়ে। সবাই আমাদের ভালোবাসবেন এটা হওয়ারও নয়, প্রত্যেকে কোনো না কোনো কারণে তাই কটাক্ষের শিকার। যত গায়ে কম মাখবেন ততই ভালো। আপনারাও তো সাংবাদিকরা কটাক্ষের শিকার, অপছন্দের সাংবাদিকদের অভিনেতারা সাক্ষাৎকার দিতে চান না, অনুষ্ঠানে ডাকেন না, এটাও তো এক ধরনের ট্রোলিং। অথচ আপনারা তো আপনাদের কাজটাই করেন। এরপরে আরো অনেক কথা দেবদা বলেছেন, আমি এত পড়ছি না। দেবদা তার ভক্তদের সমর্থন জানিয়েছেন। এবার দেবদা যে বলছেন যে মানে কি বলবো, যে টোল করছে, এটা মেনে নেওয়া ভালো। মানে যত কম গায়ে মারবেন, অ্যাভয়েড করবেন তত ভালো। এটা জীবনধারার একটা অঙ্গ বলে মেনে নিতে হবে। এটা কিন্তু সত্যি যে ওই যে থানায় ডায়েরি করে, এফআইআর করে বা লাইভ ভিডিও করে এগুলো দমিয়ে রাখার কথা নয়। সবাই যে পছন্দের মানুষ সবসময় থাকবে, বা ধরুন আজকে দেবদা পছন্দের মানুষ, দেবদা একটা কিছু ভুল করলো, সে কিছু মুহূর্তের জন্য খারাপ হয়ে যাবে। বুম্বাদা, হোয়াই ডু ইউ নিড টু টক ইন বেঙ্গলি, এই কথাটা বলার জন্য বুম্বাদা আমাদের কাছে কিছু মুহূর্তের জন্য খারাপ হয়ে গেছিলেন। তাকে নিয়ে গালিগালাজ হ্যাঁ না তা না, বুম্বাদা কিন্তু একটা কথাও লাইভেতে বলেননি বা ভিডিও করেননি। শুভশ্রী গাঙ্গুলি যেরকম বলছেন আমি কি অন্যায় করেছি, বুম্বাদা বলেনি। বুম্বাদা সমাজ মাধ্যমে একটা লেখা পোস্ট করেছিলেন যে আমি কষ্ট দিয়ে ফেলেছি, ক্ষমা চাইছি। বুম্বাদা ক্ষমা চেয়ে নিয়েছেন। অনেকে আবার সেখানে বলেছিলেন বুম্বাদা কেন ক্ষমা চাইলেন। বুম্বাদা একটা ন্যাশনাল প্ল্যাটফর্মে ইংলিশে বলেছিলেন। যাই হোক, সেটাই বলছি, সবাই যে সবসময় পছন্দের মানুষ থাকবে তা কিন্তু নয়। এটাই দেবদা বলতে চাইছেন। টোলারদের সমর্থনও করছেন না, আবার তিনি বলছেন টোল কোনো কিছুকে থামিয়েও রাখতে পারবে না, তার চেয়ে গায়ে কম মেখে ভালো কাজ করে যাও। এটাই দেবদা এক্স্যাক্টলি বলতে চাইছেন, আর এটাই হচ্ছে আসল কথা। ঠিক আছে, সো দেবদা কিছু কিছু কথা ভালো বলেছেন, কিন্তু দেবদা এই যে সিনেমা ব্যক্তিত্ব হিসেবে কথা বলে সব পড়াকে আমি সমর্থন করি, কিন্তু ওই যে টোলারা বিকৃত ছবি করছে সেটাকে সমর্থন করি না। এমনকি আমি রাজনীতিবিদ দেবদাকে সমর্থন কখনোই করি না। এতক্ষণ ভিডিও বানানোর পরে সবাই ভাবে আমি দেবদাকে নিয়ে ফ্যান বেস ভিডিও বানাচ্ছি না। দেবদা পছন্দের মানুষ ঠিকই, কিন্তু দেবদারও কিছু ভুল ত্রুটি আছে। সে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও আমার সেটা নিয়ে কি বলবো, দেবদা যতবারই বলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে, কিন্তু হয় না। দেবদার একার পক্ষে সম্ভব হবে না জানি, কিন্তু তাও দেবদার মধ্যেও কিছু ভুল আছে। রাজনীতিবিদ হিসেবে দেবদাকে আমি কখনোই সমর্থন করি না। একজন সিনেমা ব্যক্তিত্ব হিসেবে, সিনেমার প্রধান নায়ক হিসেবে, সিনেমা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার একজন কি বলবো, একজন মানুষ হিসেবে, ব্যক্তিত্ব হিসেবে তাকে সমর্থন করি। সো ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক দাও, সাবস্ক্রাইব করে দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা।